নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ মিডিয়ার তরফ থেকে আপনাদের একরাশ শুভেচ্ছা। আজকে এমন একটা মানুষের জন্মদিন। আজকে দিল্লির এরকম তাপপ্রবাহ, যে তাপপ্রবাহের জন্য 13 জন মানুষ মারা গেছে। রামমোহন লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালে অজস্র মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের ভেন্টিলেটর চলছে। সেখানে দাঁড়িয়ে আজকে রাহুল গান্ধীর জন্মদিনে আমাদের একরাশ শ্রদ্ধার্ঘ এবং একটাই কথা বলা উচিত যে এইরকম ভারতবর্ষে যেভাবে উনি একটা নতুন দিশা দেখাতে পেরেছেন, সেটা কিন্তু ভারতবর্ষের বাইপোলার রাজনীতির একটা নতুন অধ্যায় বলা যেতে পারে। কেন? ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে দুখানে রাজনৈতিক দল থাকা উচিত। একটা ক্ষমতাসীন দল আজকের দিনে ভাজপা মানে বিজেপি, আর একটা থাকা উচিত কংগ্রেস এবং তার সহযোগী দল। একটা কথা বলতে হবে, ওনার ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা যেভাবে আমরা সবার সামনে নিয়ে এসেছি, তখন অনেক ইঙ্গিত করেছিল। কিন্তু আজকের দিনে যখন মেন স্ট্রিম মিডিয়াগুলো তার জন্য হাউতাস করছে, সেদিনকে কিন্তু কেউ ছিল না, এটা বলতে হবে। আজকে আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে রাহুল গান্ধীর শুভ জন্মদিনে একরাশ শুভেচ্ছা, অভিনন্দন এবং পরোপকার ঈশ্বর আল্লাহর কাছে দরবারে প্রার্থনা উনি আরও ভালো থাকুন এবং ভারতবর্ষের মানটাকে, রাজনৈতিক মানটাকে, এই চারদিকে যে ক্ষেত্রীয় দল, তাদেরকে আস্তে আস্তে নিজের দিকে নিয়ে এসে একটা অন্য মাত্রায়